নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি একটা বিশেষ রান্না করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমরাও পারলে করে খেও। লাউ পাতা বাটা। তো প্রথমে আমি আগে লাউ পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি, পরিষ্কার করে, কারণ পোকামাকড় থাকতে পারে। পরিষ্কার করে কেটে, এবার পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিলে ভালো হয়। এবার নেওয়ার পরে এটাকে আমি ভালো করে জল দিয়ে 3-4 বার বেশ ধুয়েছি। ধোয়ার পরে ভালো করে না ধুয়ে নিলে তারপর, যাই হোক, পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে করে সামান্য জল আর লাউ পাতা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। মানে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। দেখতেই পাচ্ছ আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। মোটামুটি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এবার গরম জলটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ওখান থেকে ভালো করে ধুয়ে, যেহেতু আমার আগে ধোয়াই ছিল, যে যে পরিমাণ রসুন খাবে সেই অনুযায়ী দেবে রসুন, কাঁচা লঙ্কা। এবার এই পাতা সেদ্ধ করা ভাপিয়ে নেওয়া লাউ পাতাগুলোকে মিক্সার বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এতে সামান্য নুন দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। হ্যালো, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম বলে আবার ঢাকনাটা খুলে নুন দিয়ে পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো, তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য কালো জিরে দেব। এবার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেখতেই পাচ্ছি, লাউ পাতার যে পেস্টটা করেছি সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে মিক্সার বাটিটা মধ্যে যেটুকু আছে সেটুকু সব দেওয়ার পরে সামান্য একটু হলুদ, জাস্ট বেশি হলুদ দিলে আবার লাউ পাতা যে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, আর এক চামচ চিনি দেবো। আর মিক্সারের যে বাটিটা ওটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকটাই আটে আছে। বেশি চিনি দেবো না কিন্তু, একদমই কয়েকটা দানা দেবো। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো। মোটামুটি আমার হয়ে গেছে অনেক লাউ পাতার বাটা। এবার এটাকে কী করবো আমরা বলো তো? নামিয়ে নেব। নামিয়ে কী করবো? গরম গরম ভাতে খাবো, আর দারুণ লাগবে। তোমরাও বাটাটা করে অবশ্যই খাবে। আর লাউ পাতা কেমন বাটা হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। সত্যি বন্ধু, অসাধারণ হয়েছে একদম লাউ পাতার
বাটা।